চ্যালেঞ্জিং সময়ে একটি সাধারণ বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। তাদের মতে সৎ করদাতারা এই বাজেটে তিরস্কৃত হয়েছেন। সমস্যাকে মেনে না নিয়ে এমন অবাস্তব বাজেট বাস্তবায়ন চ্যালেঞ্জিং। মূল্যস্ফীতি কমানোর লক্ষ্য উচ্চাকাঙ্ক্ষী মনে করে সিপিডি। অলিউল রনির রিপোর্ট। নিয়মিতভাবে বাজেট প্রস্তাবের পরদিন তা পর্যালোচনা করে গবেষণা সংস্থা সিপিডি। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তাদের পর্যবেক্ষণ জানান সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। বলেন, বর্তমান সংকটময় পরিস্থিতিতে আগামী অর্থবছরে বাজেট বাস্তবায়নে বেশ চ্যালেঞ্জের মুখে পড়বে সরকার। আর আমাদের ডায়ালগ এবং কমিউনিকেশনের সংস্থাটির মতে বাজেটে সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে নেই কোনো দিক নির্দেশনা, অথচ আছে উচ্চাকাঙ্ক্ষী কথা। মূল্যস্ফীতি সহ বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেও নেই পর্যাপ্ত পদক্ষেপ। প্রতিটি চলকের ক্ষেত্রে কিন্তু এমন প্রক্ষেপণ করা হয়েছে 2025 সালের জন্য যে সেগুলো বাস্তবতার সাথে সেগুলোর কোনো সাযুজ্য নেই। 6.8 প্রবৃদ্ধির হার অনেকটাই উচ্চাকাঙ্ক্ষী। বাজেট অনেক বাস্তবধর্মী হবে এমন আশা ছিল জানিয়ে সিপিডির গবেষণা পরিচালক বলেন, বাজেটে আবারও কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। যারা নিয়মিত কর দেন এর মধ্য দিয়ে তাদেরকে তিরস্কার করা হচ্ছে। এতে অর্থনীতি মূল ধারায় ফিরবে না। কালো টাকা সাদা করার বিষয় ইতিমধ্যে আমাদের পক্ষ থেকে বলা হয়েছে। এ ধরনের ব্যবস্থাগুলো আসলে এক ধরনের প্রণোদনামূলক ব্যবস্থা। তবে সিপিডির ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সাংঘর্ষিক এই বাজেট প্রস্তাবনা। নির্বাচনী ইশতেহার, আমার যদি ভুল না হয় অধ্যায় 3, সেখানে স্পষ্টভাবে বলা আছে দুর্বৃত্তায়ন, কর খেলাপি, ঋণ খেলাপি ইত্যাদির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতার কথা সেখানে উল্লেখ আছে। সুতরাং এখন যেটা আর কি দেয়া হচ্ছে এটা অবশ্যই সাংঘর্ষিক। বাজেটের লক্ষ্য পূরণে বাস্তবসম্মত দিক নির্দেশনা অর্থমন্ত্রীর পরিকল্পনায় দেখছেন না সিপিডি। তবে পরিস্থিতি বিবেচনায় সঙ্গত বাজেট প্রস্তাবনার যে সুপারিশ করেছিল সংস্থাটি তার কিছুটা লক্ষ্য করছেন তারা। এই মূল্যস্ফীতির চাপ। অলিউল রনি, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।